বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। ভালো থাকার প্রত্যাশায় আজকে আমরা ঈদের দিন, কোরবানি ঈদে যেটা হয় স্বাভাবিকভাবে প্রত্যেকের বাসাতে মাংস একটু বিশেষভাবে রান্না করা হয়। প্রথম মাংস যেটা আসে সেই মাংসটা রান্না করে হুজুররা আসে, তারা খায়, আত্মীয় স্বজনকে দেওয়া হয়। এই রান্নাটা অনেকটা বিশেষভাবেই ঘরের যারা মুরব্বী আছেন তারা রান্না করেন। আজকে আমার আম্মা অসুস্থ ছিল অনেকটাই। আমার আম্মা আমার পরিবারকে দেখিয়ে দিচ্ছেন কিভাবে কি দিতে হবে। সেই অনুযায়ী আজকে আমার পরিবারও প্রথমবার কোরবানির মাংস রান্না করছে। সে আগে এসব করে নাই, এটি তার প্রথমবার। এর আগে আমার আম্মা করতো, এবার আম্মা অসুস্থ থাকার কারণে মোটামুটি তাকেই করতে হচ্ছে। মাশাআল্লাহ, খাবারটা অনেকটাই ভালো হয়েছে। আমার যেটা আমি এবার খেয়েছি, বিভিন্ন জায়গাতে মাংস খাওয়া হয়েছে, তবে আমার বাসারটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। এবং আমার অনেক আত্মীয় স্বজন থেকে যে মাংসগুলো এসেছেন তারা কিন্তু বিভিন্ন রকম যারা বাবুর্চি আছেন তাদেরকে দিয়ে রান্না করিয়েছেন। তারপরেও কিন্তু আমার কাছে আমার বাসার যে রান্নাটা হয়েছে সেটি অনেকটা ভালো লেগেছে। যদি আমি খুব একটা বেশি খেতে পারিনি মাংস, কারণ আমার মাংস খাওয়ার পর এবারে পেটে নানা রকম সমস্যা হয়েছিল। যাই হোক, এবার ঈদটা একটু কষ্ট, দুঃখ, বেদনা ভরা কেটেছে। সব মিলে আলহামদুলিল্লাহ ভালোই। ঈদ সকলের জন্য কিন্তু ভালো মন্দই দিকতে থাকে, খারাপ থাকে, মন্দ থাকে, সব মিলিয়ে কিন্তু সবার ঈদ পালিত হয়েছে সুন্দরভাবে। দেশের অবস্থাও খুব একটা ভালো না, প্রকৃতির অবস্থাও খুব ভালো বলবো না, প্রচুর গরম ছিল আজকে। আর পারিবারিকরা যেহেতু আম্মা অসুস্থ ছিলেন সেই কারণেই একটু চিন্তিত ছিলাম। যাই হোক, আম্মা এখন অনেকটা ভালো ফিল করছে, এসে কিভাবে রান্না হবে সেটা দেখিয়ে দিচ্ছে। আমিও কিছু পরামর্শ দিচ্ছিলাম কি করলে ভালো হয়। মোটামুটি চট্টগ্রামের রান্নাতে অনেকটা বেশি মশলা দেয়া হয়, আর গরুর মাংসতে একটু মশলা বেশি হলেই আমার মনে হয় স্বাদের একটা আলাদা বিষয় আছে। আমি খুব একটা কাজ করি নাই, আমার এক ভাই ছিলেন, আমরা কয়েকজন মিলে কোরবানি দিয়েছি। আমার মাংসটা এসেছে একটু আগে, সেটা দিয়ে আমরা এখন রান্না করছি। সবটুকুর মাংস কিন্তু আমরা রান্না করে ফেলেছি। এর থেকে যে এখানে দেওয়া দরকার ওখানে দিলাম, কিছু রাখলাম, কিছু খেলাম। তবে আমাদের খুব বেশি মাংস বাসায় নেই, যেটুকু রান্না হয়েছে সেটুকুই, এটুকুই এসেছে, এটুকুই খাওয়া শেষ। আলহামদুলিল্লাহ, যা পেয়েছি, যা আল্লাহ ভাগ্য রেখেছেন সেটুকুই হয়েছে। এই জন্য কোনো আমার অভিযোগ নেই কারো প্রতি। যেটা আমার ভাগ্য আছে, যেটা আমার ভাগ্যের মধ্যে থাকবে সেটাই হবে। আর বাকিটা হচ্ছে পুরোটাই আল্লাহর উপর। আল্লাহ যেটা চান ভালোর জন্য চান, যেটা করেন ভালোর জন্যই করেন। আমি সবসময় আল্লাহর প্রতি খুব বিশ্বাস রাখি যে আমার জন্য যা কিছু হচ্ছে ভালোর জন্য হচ্ছে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মোবারক। সকলের ঈদ অনেক সুন্দর কাটুক।